চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপির রাজনীতি থেকে তবে নতুন প্রজন্মের পদধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার চাইতেও বড় কৌতূহল তৈরি হয়েছে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে। দলীয় কোনো পদে না থেকেও সাম্প্রতিক সময়ে কেন তাকে বারবার সামনে আনছে বিএনপি? এটি কি কেবল নেতৃত্বের ধারাবাহিকতা, নাকি এর নেপথ্যে রয়েছে দলের বড় কোনো কৌশলী বার্তা? 25শে ডিসেম্বর সপরিবারে দেশে ফেরার পর থেকেই জাইমা রহমানের প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশেষ নজর কেড়েছে। 1995 সালে ঢাকায় জন্ম নেয়া জাইমা লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে ইন্টার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, 24-এর গণঅভ্যুত্থানে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি। বর্তমানে তার মূল লক্ষ্য দাদি খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করা ও বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করা। বিশ্লেষকদের মতে জাইমা রহমানকে সামনে আনার পেছনে বিএনপির বহুমুখী পরিকল্পনা রয়েছে। বিশেষ করে জেনজি বা তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের আকৃষ্ট করতে তার আধুনিক ও উচ্চশিক্ষিত ভাবমূর্তিকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরা হচ্ছে। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর বিপরীতে বিএনপি নিজেকে কতটা প্রগতিশীল হিসেবে দেখাতে চায়, জাইমার সক্রিয়তা সেই বার্তাও বহন করে। যদিও জাইমা রহমান এখনও নির্বাচনী প্রচারণার মঞ্চে সরাসরি ওঠেননি, তবে উইমেন শেপিং দ্য নেশন বা রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে তার উপস্থিতি কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার পারিবারিক রাজনীতির প্রেক্ষাপটে জাইমা রহমান নিজেকে আগামীর দক্ষ নেতা হিসেবে কতটা তৈরি করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।